নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান, যা দমনে মরণাস্ত্র ব্যবহার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উল্টোদিকে ক্ষুব্ধ ইরানিরা গড়িয়ে দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির ছবি, কাশেম সুলাইমানির ভাস্কর্য, এমনকি পুড়িয়ে ফেলা হচ্ছে জাতীয় পতাকা। দিন দিন বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সংখ্যা, সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে চারদিক থেকে কোণঠাসা ইরানের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে রাশিয়া। ইরান ইসরায়েলের প্রতিবেদন বলছে, সম্প্রতি তেহরানে কার্গো ভর্তি অস্ত্র পাঠিয়েছে মস্কো, বিনিময়ে পুতিনকে পাঠানো হয়েছে স্বর্ণ। পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ব্রিটিশ আইন প্রণেতা টম টুগেন্ডার্ট। গেল বৃহস্পতিবার তিনি জানান, রুশ কার্গো এয়ারক্রাফট ইরানে নিয়মিত উড্ডয়ন ও অবতরণ করছে, যাতে অস্ত্র ও গোলাবারুদ বহনের সম্ভাবনা প্রবল। উল্টোদিকে ইরান থেকে বিপুল সংখ্যক স্বর্ণ সরবরাহ করা হচ্ছে। পতন পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত করেছে খামেনি প্রশাসন। এ বিষয়ে গোয়েন্দা তথ্য জনসম্মুখে উন্মুক্ত করতে ব্রিটিশ সরকারকে আহ্বান জানান তিনি। রাশিয়ার পাশাপাশি ইরানের সহায়তায় এগিয়ে এসেছে চীনও। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে 3 দেশের অংশগ্রহণে চলছে নৌ মহড়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায় শুরু হয়েছে ইরান, চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া। এই মহড়াকে আন্তর্জাতিক বিশ্লেষকরা কেবল একটি সামরিক অনুশীলন হিসেবে দেখছেন না, বরং একে বিবেচনা করা হচ্ছে পশ্চিমাদের প্রতি বড় ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে। মহড়ার মূল লক্ষ্য সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা ও জলদস্যুতা বিরোধী অভিযান চালানো। তবে দক্ষিণ আফ্রিকার উপকূলেও এই 3টি দেশের যুদ্ধজাহাজের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। মহড়ায় অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার ও রসদ সরবরাহকারী জাহাজ অংশ নিয়েছে, যা এই অঞ্চলের বাণিজ্যের মূল পথগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি সংকেত। ব্রিক্স প্লাস জোটের কাঠামোর মধ্যে দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর এই মহড়ায় সম্পৃক্ততা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বৈশ্বিক ব্যবস্থার বাইরে একটি শক্তিশালী বিকল্প শক্তি বলয় গড়ে উঠছে। ভেনেজুয়েলায় অপ্রত্যাশিত মার্কিন অভিযানের পর মজবুত হচ্ছে সাম্রাজ্য বিরোধী ঐক্য। অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে চীন ও রাশিয়ার সরাসরি এই সমর্থন তেহরানের জন্য বড় ধরনের রক্ষা কবচ হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ কারণেই এখনও ইরানে সরাসরি হামলা চালানোর সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র।